আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। আজকে আপনাদেরকে আলুর চিপস তৈরি করে দেখাবো। তো সেজন্য এখানে আমার ডায়মন্ড আলু লাগবে। এই যে আলুগুলা দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের, এগুলো ডায়মন্ড আলু। এই আলু দিয়ে যদি আপনি চিপস তৈরি করেন তাহলে কিন্তু চিপসটা দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো আলুগুলো আমি একটু পানিতে ভিজে রেখেছিলাম। দেন আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি বটি দিয়ে কেটেছি, আপনারা চাইলে কোনো কাটার অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো এভাবে একটু পাতলা করে দিলে চিপসটা কিন্তু খেতে দারুণ মজার হয়ে থাকে। আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন অনেকটা কালচে পানিটা, কারণ আলু থেকে কিন্তু অনেকটা কষ ওঠে। আলুটা একটু কেটে ভিজিয়ে রাখবেন। দেন 2-3 বার ভালো করে পানিতে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তো এরপরে আমি এখানে পানি ফুটতে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে লবণ দিয়ে দিয়েছি সামান্য, আর আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর এই যে যেরকম দেখছেন ভিডিওতে বলক এসেছে, ঠিক এরকম বলক আসার পর আপনারা আলুটা একটা স্ট্রেনারে ছেঁকে নেবেন, পানিটা ঝরিয়ে নেবেন, একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন যেন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। আর আমার গলার অবস্থা নিশ্চয়ই ভয়েস শুনে বুঝতেই পারছেন, একদম বাজে অবস্থা, তারপরও ভয়েস দিচ্ছি। একটু কষ্ট হচ্ছে, যদিও একটু থেমে থেমে কথা বলছি, একটু নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। তো যাই হোক, পানিটা শুকিয়ে নিয়েছি। আর এরকম কিছু ঐতিহ্যবাহী প্লেট আছে আমার আম্মুর। তো সেই প্লেটগুলো আম্মু কোনো পিঠা তৈরি করলে এগুলা রোদে দিয়ে আর কি শুকায়। তো এই প্লেটগুলোর মধ্যে আমি এখন এক এক করে সবগুলা চিপস সাজিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সাজিয়ে নিচ্ছিলাম। এক হাতে মোবাইল ছিল এবং আরেক হাতে আমি সাজাচ্ছিলাম। তো এখন এই যে এক এক করে সাজিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো এভাবে আমি 3টা প্লেট একদম সাজিয়ে নিয়েছি। 3টা প্লেটই খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি চিপসগুলো দিয়েছি এবং এগুলা 2-3 দিন রোদে শুকাতে হবে। রোদে শুকানোর পর একটা কন্টেনারে করে রেখে দিবেন। তারপর যখন ইচ্ছে তখন আপনি এটা তেলে ভেজে খেয়ে নেবেন। আর মাঝে মাঝে একটু বের করে রোদে শুকিয়ে দিলে চিপসটা অনেক ভালো থাকে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।